আমাদের এদিকে প্রচুর জোরে তোড়জোড় চলছে। সবাই মিলে ঘরবাড়ি সব লেপামোচা শুরু করে দিয়েছে। কেননা একটু পরে অমাবস্যা লেগে যাবে। একজন তো বলল যে সকালে লেগে যাবে। পরে শুনি যে ওটা রাতে লাগবে। যাই হোক কোনো টেনশন নেই। তো আমি বিনা চিন্তায় কিন্তু ঘরটা মুছছি আর সাথে কিন্তু পুজোর জন্য জল তুলতে হবে। তবে আমি স্নান করেও না পুজোর জন্য জল তুলতে ভুলেই গেছি। তো মা তুলে নিয়েছিল যদিও সময়ের আগে। আমার খালি একটাই চিন্তা ছিল এইবার ঘরবাড়ি আবার কতদিন পরে মুছতে হবে। তার জন্য তাড়াতাড়ি করে আমি পুরো ঘরবাড়ি মুছেছি। আর না খেয়ে মুছাতে ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি ঘরবাড়ি মুছে নিয়েছি। খুব ক্লান্ত লাগছিল, তার জন্য কিন্তু আর ভিডিও করতে পারিনি। সত্যি খুব ক্লান্ত লাগছে। আমি তো স্নান করে নিয়েছি, স্নান করে এসে দেখো এখন রেডি হয়ে নিচ্ছি সিঁদুর পরে, তারপরে আমি পুজো দিতে যাব। আর আমার মা বলে কি না এইভাবে নাকি সিঁদুর উঠাতে নেই। আমি তো টিস্যু দিয়ে একেবারে কপাল থেকে সিঁদুর উঠিয়ে নিতাম, তখন মা বকা দিত, বলতো এইভাবে নাকি সিঁদুর উঠাতে নেই। তো যাই হোক এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা জানিও তো এইভাবে সিঁদুর উঠানোটা ঠিক কি না। তো এখানে দেখো বাদাম বাটা করা হবে ভেন্ডি দিয়ে, আর এখানে লাফা আর কি বরবটি যেটাই বলো না কেন সেটা বাটা করা হবে ঝাল ঝাল করে। আমি আর মা তো বাড়িতে থাকি তাই আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু যদি আমার বাবা দাদা বা আমার হাজবেন্ড কেউ যদি থাকতো তাদের জন্য রান্না করতে, এরা শুকনো কিন্তু খেত না কিছুতেই।